ওম নমঃ শিবায়। শ্রাবণ মাস। শ্রাবণ মাস হলো দেবাদিদেবের মাস। এই মাসে পুজো অর্চনা করলে শ্রেষ্ঠ ফল পাওয়া যায়। আজ অর্থাৎ শ্রাবণ মাসের অমাবস্যা হরিয়ালি অমাবস্যা। এই দিন কৃষি উপকরণের পুজো করা হয়। তাই আজকের দিনে সেই দিনটিকে হরিয়ালি অমাবস্যা নামে বলা হয়। এই দিন পিপুল বা অশ্বত্থ গাছের এবং মাতা তুলসী দেবীর পুজো করা উচিত। শাস্ত্রমতে অশ্বত্থ গাছে বিষ্ণু, শিব এবং নারায়ণের বসবাস। তাই আজকের দিনের অশ্বত্থ গাছ বা পিপুল গাছের পুজো করলে ত্রিনাথ দেবের আশীর্বাদ পাওয়া যায়। আজকের দিনে আর কিছু করুন আর না করুন, হরিয়ালি অমাবস্যার ব্রত মাহাত্ম্যর কথা অবশ্যই একবার হলে শ্রবণ করবেন। এতে দেবাদিদেব মহাদেব আপনার ওপর সন্তুষ্ট হবে এবং আপনাদের কল্যাণ হবে। হিন্দু ধর্মের শ্রাবণ মাসের অমাবস্যায় বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে। শ্রাবণ মাসের অমাবস্যা শ্রাবণী অমাবস্যা নামেও পরিচিত। আজকের এই অমাবস্যার ব্রত কথাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, আপনারা অতি অবশ্যই ভিডিওটিকে অত্যাধিক মনোযোগ সহকারে এবং ভক্তি মনে রেখে পুরোটাই শুনবেন এবং এই ভিডিওটি থেকে একটু উপকৃত হলে আপনাদের প্রিয়জনদের সঙ্গে একটা শেয়ার করবেন আর অবশ্যই লাইক আর কমেন্ট করে হর হর মহাদেব লিখে যাবেন। এই চ্যানেলে নতুন হয়ে আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটিকে অন করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। এর ফলে এই রকমই পুজো পাঠ রিলেটেড উপকারী ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো বন্ধুরা, শুরু করতে চলেছি শ্রাবণ অমাবস্যার মাহাত্ম্য ব্রতকথা। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। নারদ পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের অমাবস্যায় পিতৃত্ব দান, যজ্ঞ, দেব পুজো ও বৃক্ষরোপণের মতন শুভ কাজ করা হয় এবং এই কর্মগুলির মধ্যে দিয়েই অক্ষয় লাভ করা যায়। শ্রাবণ অমাবস্যায় শিব পার্বতীর পুজো করলে তাদের আশীর্বাদ বজায় থাকে এবং অবিবাহিত মেয়েরা এই দিন শিব পার্বতীর পুজো করলে পছন্দ মতন জীবনসঙ্গী পেতে পারেন। এছাড়া বিবাহিত মহিলারা এই দিন পুজো করলে অখণ্ড সৌভাগ্য লাভ করতে পারেন। যে জাতক গোষ্ঠীতে কাল সর্পদোষ, পিতৃদোষ ও শনির প্রকোপ থাকে, তারা এই অমাবস্যার দিনে শিবলিঙ্গের জলাভিষেক, পঞ্চামৃত বা রুদ্রাভিষেক করলে লাভ হয়। এই দিন সন্ধেবেলায় নদীর ধারে কিংবা কোনো বটবৃক্ষের নিচে ঘিয়ের প্রদীপ দান করলে পূর্ণ লাভ করা যায়। শাস্ত্রে হরিয়ালি বা শ্রাবণ অমাবস্যার দিনে বৃক্ষরোপণের বিধান দেওয়া হয়েছে। ভবিষ্যৎ পুরাণে উল্লেখ করা হয়েছে, সন্তানহীনদের জন্যই বৃক্ষই তাদের সন্তান হয়। বৃক্ষরোপণ করলে তাতে বিদ্যমান দেবী দেবতা মনস্কামনা পূর্ণ করেন। অশ্বত্থ গাছে ব্রহ্মা, বিষ্ণু ও শিবের বাস। পদ্মপুরাণ অনুযায়ী একটি অশ্বত্থ গাছ লাগালে ব্যক্তি শতযজ্ঞেরও বেশি পূর্ণ লাভ করে। অশ্বত্থ গাছ দর্শন করলেও পাপ নাশ হয়, স্পর্শ করলে লক্ষ্মী লাভ হয় এবং প্রদক্ষিণ করলে আয়ু বৃদ্ধি হয়। আবার বিষ্ণুপ্রিয় গাছ অর্থাৎ আমলকি গাছ লাগালে শ্রীলক্ষ্মী লাভ করা যায়। গণেশ ও শিবের আশীর্বাদ পাওয়ার জন্য বেল গাছ লাগানো উচিত। অশোক গাছ লাগালে জীবনের সমস্ত শোক দূর হয়। সৌভাগ্য লাভের জন্য অর্জুন, নারকেল ও বটগাছও লাগানো যেতে পারে। সন্তানের সুখ সমৃদ্ধির জন্য অশ্বত্থ, নিম, বেল, জবা ও অশ্বগন্ধা গাছ আজকের দিনে লাগানো উচিত। বন্ধুরা, এই ছিল হরিয়ালি অমাবস্যা বা শ্রাবণী অমাবস্যার মাহাত্ম্য। এখন আমরা জানব হরিয়ালি অমাবস্যার গুরুত্ব। পুরাণ অনুসারে শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে দান, তপস্যা, পূজা, স্নান এবং ধ্যান করলে অক্ষয় লাভ পাওয়া যায়। বিশ্বাস করা হয় যে উপবাস ও উপাসনা পাপ থেকে মুক্তি দেয়
এবং জীবনের সুখ ও সমৃদ্ধি আনে। জীবনের সুখ ও শান্তির জন্য কিছু প্রতিকার। হরিয়ালি অমাবস্যার দিনে একজন দরিদ্র ও অভাবী মানুষকে খাবার দান করা উচিত। হরিয়ালি অমাবস্যার দিনে মাছেদের আটার লাড্ডু খাওয়ান। কালো পিঁপড়েকে আটা ও চিনি দান করুন। আপনারা এই প্রতিকারগুলো করলে আপনার জীবনে আসবে সুখ ও শান্তি। আজকের দিনে আরও কিছু কার্যের মাধ্যমে দিনটিকে শুভ করে তুলবেন, সেগুলি এক এক করে আপনাদেরকে শুনিয়ে যাব। বন্ধুরা, এই দিন সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে পরিষ্কার কাপড় করে দিনটা শুরু করবেন এবং যে কাজটি একদমই করবেন না সেটি হলো সকালবেলায় আয়নায় নিজের মুখটি দেখবেন না। কারণ আয়না কী করে, সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ ঊর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন, সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার মধ্যে রিফ্লেক্ট করে দেবে। ফলেই খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় এবং মাথা গরম হয়ে যায়। ফলেই সারাদিন ঝগড়া অশান্তি লেগেই থাকে, কোনো কাজে মন বসে না, সৌভাগ্য আপনার জীবনে আসবে না। তাই ভুলগুলো কিন্তু আপনারা ঘুম থেকে উঠে সকালে একদমই করবেন না। সেই দিন আপনি কি করবেন, একটি ঘড়ার মধ্যে জল ভরে রাতের বেলায় আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন। এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন, আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজায় ভেতর দিক দিয়ে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতে বন্ধুরা আপনাদের গ্রহদোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনাদের এই কার্যটি করতে পারেন তাহলে আর্থিক উন্নতি হবেই। কারণ এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছুদিনের মধ্যেই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। এই দিন আপনাদের যেটি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করবেন সেটি হলো আপনাদের পিতৃপক্ষের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ অশ্বত্থ গাছের নিচে জ্বালাতে একদমই ভুলবেন না। যদি অশ্বত্থ গাছ আপনাদের কাছাকাছি না থাকে তাহলে কিন্তু তুলসী তলাতেও আপনাদের পিতৃদেবের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। এই প্রদীপই কিন্তু নিয়ে আসবে আপনাদের আজকের দিনে সৌভাগ্য। এই দিন ভুলেও সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা ঝগড়া ঝামেলা একদমই দেখবেন না এবং ভুলেও কারোর সঙ্গে ঝগড়া অশান্তি একদমই করবেন না। সেই দিন ভালো ব্যবহার করবেন, যতটা পারবেন অন্যদের অর্থাৎ বড় মানুষদের থেকে আশীর্বাদ গ্রহণ করবেন। অমাবস্যা দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। হরিয়ালি অমাবস্যা যেহেতু সবুজকে কেন্দ্রিক করেই রয়েছে, তাই আজকের দিনে লক্ষ্মী দেবীর প্রিয় গাছগুলির মধ্যে আপনারা বাড়িতে রোপণ করতে পারেন। সেগুলি হলো তুলসী, নারিকেল, আমলকি। যেই বাড়িতে মা লক্ষ্মীর বাস সর্বদা থাকে সেই বাড়ি কিন্তু কলা গাছ লাগালেও একদমই ভুলবেন না। এছাড়া এই শুভ দিনটিতে বাড়িতে তুলসী গাছে জল অর্পণ করতে একদমই ভুলবেন না। এই রকমই ছোট ছোট কিছু কার্যের মাধ্যমে কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারি সংসারে আমাদের সুখ শান্তি। এই কার্যগুলি করলে গ্রহদশা তো দূর হবেই, ঘরে ফিরে আসবে মা লক্ষ্মীর বাস। বন্ধুরা, আপনারা ডুমুর গাছ তো অনেকেই দেখেছেন। আমরা বেশিরভাগ মানুষ এটা জানিই না যে এই গাছের মধ্যেই ভগবান বিষ্ণুর বাস হয়। আসলে একটি পৌরাণিক কথার অনুসারে যখন ভগবান বিষ্ণু নৃসিংহের অবতার নিয়েছিলেন, তার লীলা যখন সমাপ্ত হয় তারপর তার নখ ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয়। এরপর যখন ভগবান বিষ্ণু সেই নখটি নিতে আসে তখন দেখে যে সেই নখের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে। তখন ডুমুর গাছ বলেন, হে প্রভু, আপনি আমার সঙ্গে এমন কেন করলেন? তখন ভগবান বলেন, ডুমুর, এর ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব এবং যে শ্রদ্ধা মনে গাছের পূজা অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুরা, অগ্নিপুরাণ অনুসারে কিছু কিছু গাছের মধ্যেই কোনো না কোনো দেবদেবীর বসবাস রয়েছে এবং তাদের আশীর্বাদও রয়েছে। যেমন ধুতরা, নীলকণ্ঠ এবং আকন্দ গাছে রয়েছে দেবাদিদেবের মহাদেবের বাস এবং তার আশীর্বাদ।
তাই মহাদেবের পুজো কিন্তু এই ফুলগুলো ছাড়া কখনোই সম্ভব না। তুলসীর মধ্যে রয়েছে মা লক্ষ্মীর বাস, তেমনই কিছু কিছু গাছেও কিন্তু নেগেটিভ এনার্জির বসবাস থাকে। তাই জন্য বলা হয়ে থাকে যে কোনো গাছের গোড়াতেই কিন্তু কোনো সময় প্রসাব করতে নেই, এতে আপনার বাড়িতে দুর্গতি আপনি নিজেই ডেকে আনবেন। তাই যদি বন্ধুরা আপনারা ভিডিওটির মাধ্যমে কিছুটা উপকৃত হয়ে থাকবেন, তাহলে অবশ্যই কমেন্ট করে নিচে যাবেন। আর হরিয়ালি অমাবস্যার গুরুত্ব এবং ব্রতকথা আপনাদের সঙ্গে আশা করি আমি শেয়ার করতে পেরেছি। আজকের মতন ভিডিওটা আমি এইখানেই শেষ করছি।